গোল করার পর একটা ভোর দৌড়, আইকনিক লাভ সাইনে ভক্তদেরকে ভালোবাসা জানানো। আর্জেন্টাইন সমর্থকদের কাছে খুব পরিচিত এক দৃশ্য, আনহেল দি মারিয়া, যাকে এবারের বিশ্বকাপে মিস করেছেন আলবিসেলেস্তের সমর্থকরা। দি মারিয়া নিজেও কষ্ট পেয়েছেন, দলকে দূর থেকে সমর্থন জানিয়েছেন। পরপর 2 বিশ্বকাপে ফাইনাল খেলল আর্জেন্টিনা। কেমন ছিল দি মারিয়ার অনুভূতি? সম্প্রতি এসব নিয়েই গণমাধ্যমে কথা বলেছেন এই ফরোয়ার্ড। জাতীয় দল যা অর্জন করেছে তার জন্য শুধু করতালির চেয়েও বেশি পাওয়া উচিত। সবকিছুর সেরা সাফল্য ছিল ইংল্যান্ডকে হারানো। দি মারিয়ার কাছে বিশ্বকাপের শেষটা তখনই হয়ে যায়। পুরো দেশকে সেদিনই সেরা আনন্দে ভাসানো গেছে বলে তিনি মনে করেন। প্রতিটি ম্যাচ নিয়ে কষ্টের কথাও জানিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী এই তারকা। ফাইনাল নিয়ে করা মন্তব্যে তিনি জানান, ফাইনালের সাথে কিছুর তো তুলনা হয় না, তবে এটা কখনো জেতা যায় আবার কখনো যায় না। এবার জেতা হয়নি, তবে এই দল আর্জেন্টিনার পতাকা অনেক উঁচুতে তুলে ধরেছে। মেসি আর স্কালোনি নিয়ে প্রশ্ন আসে দি মারিয়ার কাছে। লিও যতদিন চাইবে খেলবে। 39 বছর বয়সেও মেসি প্রমাণ করেছে এখনো ইতিহাসের অন্যতম সেরা। তার কোনো সীমানা নাই, তার অর্জনের আর কিছু বাকি নাই। স্কালোনি আর্জেন্টিনা দলের প্রতীক, কোচ তার কাজ চালিয়ে যাবে বলেও আশা করেন দি মারিয়া। 2022 কাতার বিশ্বকাপ জয়ে দি মারিয়ার কন্ট্রিবিউশন ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার করা গোল এখনো আর্জেন্টাইন ফ্যানদের কাছে সেরা মুহূর্ত। আর ওদের ফাইনাল মানেই তো দি মারিয়া। সেখানে এবার তাকে ছাড়াই মাঠে নামলো আর্জেন্টিনা। 2024 সালের জুলাই মাসে কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আকাশী নীলদের প্রিয় এই তারকা। মঈন হাসান, ৭১।